এই এই এই, তুই কাঁদছিস কেন? কাঁদে না বাবা, কাঁদে না। আমি সরি, আমার ভুল হয়ে গেছে। আমার এতটা তোকে বকা উচিত হয়নি। আমি আমি খুব জোরে বকে ফেলেছি তোকে। সেজন্য না। তাহলে এই কাঁদতে নেই বাবা, কাঁদতে নেই। তুই আমাকে বলেছিলি না যে মাসিমণি যেতে চাইলে আমি ওকে যাতে যেতে না দিই? আমি ওকে কি করে যেতে দেবো বলতো? আমি তোর মাসিমণিকে যে বড্ড ভালোবাসি। তুই জানিস তো, এই বাড়িতে আমায় সত্যি কেউ বোঝে না, কিন্তু গায়ত্রী আসার পর থেকে আমার সবসময় এটাই মনে হয়েছে যে গায়ত্রী গায়ত্রী আমায় ঠিক বোঝে। আমি ওর কাছ থেকে আর কিছু চাই না দুঃখামণি। আমি শুধু ওর মুখে একটা হাসি দেখতে চাই। আর ওর মুখে এই হাসিটা দেখার জন্য আমি কি করব ঠিক করেছি জানিস তুই? কি? গায়ত্রীর মুখে হাসি দেখার জন্য আমি সকলের সঙ্গে লড়বো, সকলের বিরুদ্ধে যাব। আমি আমার পরিবারের সঙ্গেও লড়বো। আমার পরিবারের সঙ্গে লড়ে আমি আমি তোকে আইনি ভাবে রাখবো। তুমি আইনি ভাবে তোমার কাছে দেখে দেবে? হ্যাঁ রে, তুই কি ভাবছিস বল? তুই এটাই ভাবছিস না যে আমি তোর মুখ থেকে কথা বের করার জন্য এই কথাটা বলছি? তা নয় রে, আমি অনেক আগে থেকে এটা ঠিক করেছি। বিশ্বাস কর, আজ অষ্টমীর দিন আমি মা দুর্গার দিব্যি করে বলছি, কাল তোর মেট্রোর মাসি আসার পরে আমি যখন তোকে আইনিভাবে নেওয়ার ব্যাপারে না করে দিয়েছিলাম, তোর মাসিমণি খুব কষ্ট পেয়েছে আমি জানি। কিন্তু কিন্তু আমি তো আমার গায়ত্রী কষ্ট সহ্য করতে পারি না। আমি তখনই ঠিক করলাম যার যাই হোক তোকে আইনি ভাবে পুরোপুরি ভাবে আমি আমার কাছেই রাখবো। এরপর থেকে তুই আমাদের সঙ্গেই থাকবি। হ্যাঁ রে, তুই আমাকে মেসোমণি নয় বাবা বলে ডাকবি, আর মাসিমণিকে মাসিমণি নয় মা বলে ডাকবি। এই কি করছিস? যাতে তোমাদের ছেড়ে না যেতে পারি তার জন্য দুটি পা গুটিয়ে নিলাম। ভেবেছিলাম আজ অষ্টমীর দিন অঞ্জলির সময় সকলে থাকবে। আমিও মা দুর্গাকে অঞ্জলি দিয়ে মা দুর্গার আশীর্বাদ নিয়ে ভেবেছিলাম সকলকে জানিয়ে দেব যে আমি তোকে আইনিভাবে নিজের কাছে রাখবো।